মোবাইলের এলোমেলো সেটিংস কিভাবে সঠিক নিয়মে ঠিক করবেন। আমার এই মোবাইলের সেটিংসেও কয়েকদিন আগে সমস্যা হয়েছিল, আমি ঠিক করে নিয়েছি। মোবাইলের সেটিংস ঠিক করার জন্য কোনো কিছু ডিলিট করার প্রয়োজন হয়নি। আপনি যদি মোবাইলের সেটিংস ঠিক করার জন্য এলোমেলো সেটিংস ঠিক করার জন্য যদি ফ্যাক্টরি রিসেট দিয়ে দেন, তাহলে কিন্তু মোবাইল থেকে ফটো, ভিডিও, অডিও, গান সহ সব কিছু ডিলিট হয়ে যাবে। ডিফল্ট অ্যাপ ছাড়া মোবাইলের সব অ্যাপও আনইনস্টল হয়ে যাবে। তাই এই ভিডিওটি দেখে কোনো কিছু ডিলিট না করে খুব সহজে মোবাইলের সেটিংস কিভাবে ঠিক করতে হয় শিখে রাখুন। এখন যদি মোবাইলের সেটিংস ঠিক থাকে তবু শিখে রাখুন, আর যদি সেটিংস এলোমেলো থাকে তাহলে এই টেকনিকটি এখনই কাজে লাগবে। যে মোবাইলের সেটিংস এলোমেলো হয়ে গেছে সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন, নিচের দিকে চলে আসবেন, ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন, রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন, রিসেট অল সেটিংসে ক্লিক করবেন। আচ্ছা, আপনার মোবাইলের সেটিংসটি এইভাবে যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসে চলে আসার পর ব্যাকআপ সেটিংসটি খুঁজে বের করবেন, ব্যাকআপ সেটিংসে ক্লিক করবেন, নিচের দিক থেকে রিসেট সেটিংসে ক্লিক করবেন, রিসেট অল সেটিংস। আশা করি এইভাবে মোবাইলের সেটিংস থেকে রিসেট অল সেটিংস খুঁজে পাবেন। তবু যদি আপনার মোবাইলে সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন রিসেট। কষ্ট করে সেটিংসটি খুঁজতে হবে না, রিসেট টাইপ করলে নিচের দিকে অনেক রিসেট সেটিংস চলে আসবে। আপনি রিসেট অল সেটিংসে ক্লিক করবেন, রিসেট অল সেটিংসে ক্লিক করবেন। মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড চাইবে, আপনার মোবাইলের স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দিবেন। আর যদি প্যাটার্ন দিয়ে মোবাইল স্ক্রিন আনলক করেন তাহলে প্যাটার্ন দিবেন। রিসেটে ক্লিক করবেন, রিসেট অল সেটিংসে ক্লিক করবেন। মোবাইলের সব সেটিংস রিসেট হয়ে ঠিক হবে। রিসেট কমপ্লিট হওয়ার সাথে সাথে মোবাইলের সেটিংস নতুন হয়ে যাবে, মোবাইলের এলোমেলো সেটিংস ঠিক হয়ে যাবে। তবে এতদিন আপনি মোবাইলের সেটিংস কাস্টমাইজ করে ব্যবহার করেছেন, যার ফলে নতুন মোবাইলের সেটিংস ব্যবহার করতে হয়তো বিরক্ত লাগবে। আমি মোবাইলের সব সেটিংস কিভাবে পরিবর্তন করতে হয় এই বিষয়ে অলরেডি ভিডিও তৈরি করে আপলোড করে রেখেছি। সেই ভিডিওর লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিওটি কষ্ট করে দেখে মোবাইলের সেটিংস সঠিকভাবে পরিবর্তন করে নেবেন। আর আপনি যদি নিজে পরিবর্তন করতে পারেন তাহলে এখন যেহেতু মোবাইলের সেটিংস নতুন মোবাইলের মতো হয়েছে, কাস্টমাইজ করে নেবেন, সেটিংসে আর কোনো সমস্যাই থাকবে না। এইভাবে আপনার মোবাইলের সেটিংস ঠিক হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন।